এই ভিডিওতে আপনাদের ব্যাটারির গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা ব্যাটারি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় জানতে পারবেন। তো শুরু করা যাক। তো আমার হাতে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে হ্যামকো কোম্পানির 12 ভোল্ট 5 অ্যাম্পিয়ার একটি ব্যাটারি। তো এটি হচ্ছে মোটরসাইকেলের ব্যাটারি। তো ব্যাটারি মোটরসাইকেলে সাধারণত দুই ধরনের ব্যাটারি ব্যবহার করা হয়। প্রথমত লিড অ্যাসিড ব্যাটারি, আর দ্বিতীয়ত ড্রাই ব্যাটারি। তো ড্রাই ব্যাটারি সাধারণত মেইনটেনেন্স ফ্রি হয়ে থাকে, আর যেটা লিড অ্যাসিড ব্যাটারি সেটি হচ্ছে মেইনটেনেন্স যুক্ত থাকে। মেইনটেনেন্স বলতে এই ব্যাটারিটা যদি আপনি মোটরসাইকেলে ব্যবহার করে থাকেন তাহলে একটি নির্দিষ্ট সময় পর পর ব্যাটারিটা চেক আপ করতে হয়, কারণ এই ব্যাটারিতে অ্যাসিড এবং পানির মিশ্রণে ইলেকট্রোলাইট ব্যবহার করা হয়ে থাকে, যেটি হচ্ছে ব্যবহারের ফলে কিছুটা কমে যায়। পরবর্তীতে সেটা যদি কমে যায় সেই ক্ষেত্রে ডিস্টিল ওয়াটার দিয়ে সেটা হচ্ছে আবার ম্যাক্সিমাম লেভেল পর্যন্ত করতে হয়। এইভাবে যদি আপনি মেইনটেনেন্স করতে পারবেন এটা দীর্ঘস্থায়ী সময় অনেক বেশি হয়। তো এখন আসা যাক এই লিড অ্যাসিড ব্যাটারি বিভিন্ন কার্যপ্রণালী নিয়ে। তো দেখতে পাচ্ছেন ব্যাটারিতে দুটো দাগ থাকে, একটি হচ্ছে ম্যাক্সিমাম আর একটি হচ্ছে মিনিমাম। অর্থাৎ হচ্ছে যখন ব্যাটারিটি হচ্ছে আপনার পানি কমে যাবে, ইলেকট্রোলাইট যদি মিনিমামের নিচে চলে আসে, তো আমরা সেটা মেইনটেনেন্সের স্বার্থে আমরা ডিস্টিল ওয়াটার, অর্থাৎ মিনারেল ওয়াটার না, ডিস্টিল ওয়াটার, সেটা হচ্ছে ব্যাটারির পানি আলাদা পাওয়া যায়, সেটা দিয়ে আমরা ম্যাক্সিমাম লেভেল করে নিতে হয়। তো এবার আসা যাক যে ব্যাটারিটি এটি কত ভোল্ট সেটা আমরা বুঝবো কিভাবে। অর্থাৎ এখানে কোনো লেখা নেই, কিন্তু আমরা বুঝে নেব কিভাবে যেটি কত ভোল্টের ব্যাটারি। সেই ক্ষেত্রে আমরা সহজেই বুঝতে পারবো। সেক্ষেত্রে আমাদের ব্যাটারি উপরে যেতে হবে, যাওয়ার পরে দেখবেন এখানে প্লাগ আছে, বেন প্লাগ। তো এখানে দেখবেন কয়টা প্লাগ আছে, 1 2 3 4 5 6, 6টা প্লাগ, অর্থাৎ 6টা সেল আছে। তো এই একটি সেলে 2 ভোল্ট করে থাকে, অর্থাৎ এখানে আছে হচ্ছে 6টি ভোল্ট, তাহলে এটা 12 ভোল্ট। তো যে সকল ব্যাটারিতে 3টা এরকম সেল থাকবে তাহলে সেটা বুঝে নিতে হবে সেটা হচ্ছে 6 ভোল্টের ব্যাটারি। তো গেল। এরপরে যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি দুটো টার্মিনাল থাকে, একটি হচ্ছে নেগেটিভ আর একটি হচ্ছে পজিটিভ। এটা বুঝবো কিভাবে, সেটি হচ্ছে বোঝার উপায় হচ্ছে আপনার এখানে প্রত্যেকটা ব্যাটারি কোম্পানি মার্ক দিয়ে থাকে। পজিটিভ যেটা টার্মিনাল সেখানে প্লাস চিহ্ন থাকে, এবং যেটা নেগেটিভ টার্মিনাল সেখানে মাইনাস চিহ্ন থাকে। এরপরে আসা যাক এখানে এই ব্যাটারিতে কি ধরনের অ্যাসিড ব্যবহার করা হয়। তো লিড অ্যাসিড ব্যাটারিতে সালফারিক অ্যাসিড এবং ডিস্টিল ওয়াটার এর সংমিশ্রণে দুইটা একত্রে এসে হচ্ছে আপনার ইলেকট্রোলাইট তৈরি হয়। তো এটার হচ্ছে আপেক্ষিক গুরুত্ব হচ্ছে 60:40, অর্থাৎ হচ্ছে সালফারিক অ্যাসিডের পরিমাণ থাকে 60 এবং ডিস্টিল ওয়াটারের পরিমাণ থাকে 40। তো যখন পানির লেভেল কমে যাবে তখনই আমরা এটাকে অ্যাসিড করব না, আমরা ডিস্টিল ওয়াটার পানি দিয়ে লেভেলটা পূর্ণ করব। এছাড়াও একটি ভেন্ট প্লাগ ওভারফ্লো পাবেন, যখন ব্যাটারিতে পানি ওভার হয়ে যাবে কিংবা হিট বেশি হবে তখন পানিটা ওভারফ্লো করে বের হয়ে যায়। এবার আসা যাক একটি ব্যাটারি ভালো অবস্থায় কত ভোল্ট শো করে। তো এটি হচ্ছে আপনার পূর্ণ চার্জ অবস্থায় 13.5 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। তো সাধারণত 12 ভোল্ট থেকে আপনার 13.5 ভোল্ট পর্যন্ত হয়ে থাকে। এবং একটি ভোল্ট যদি একটি ব্যাটারি ভোল্ট যদি 10 ভোল্টের নিচে নেমে আসে তাহলে বুঝে নিতে হবে যে ব্যাটারিটি দুর্বল আছে, তো চার্জ করতে হবে। এবার আসা যাক ব্যাটারি কিভাবে চার্জ করার সঠিক নিয়ম। তো একটি ব্যাটারি সাধারণত চার্জ করার সঠিক নিয়ম হচ্ছে সোলো চার্জ। তো চার্জ দুই ধরনের করা যায়, এক সোলো চার্জিং আর হচ্ছে এক কুইক চার্জিং। তো সোলো চার্জিং 6 থেকে 8 ঘন্টা একটি ব্যাটারিতে লো অ্যাম্পিয়ারে দীর্ঘ সময় ধরে, অর্থাৎ সেটা 8 ঘন্টার বেশি চার্জ দিলে সেটি হচ্ছে সোলো চার্জিং বলা হয়। এবং এই সোলো চার্জিংটি ব্যাটারির জন্য খুবই উপকার। এবং আপনি যদি কুইক চার্জ করেন তাহলে চার্জটা দ্রুত হয়, কিন্তু সেই এককভাবে দ্রুত আবার ডিসচার্জ হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের সব থেকে ভালো হয় যদি ব্যাটারিটি আমরা
স্লো চার্জ করে থাকি। এবং মোটরসাইকেলের ব্যাটারি ব্যবহারের সময় যে টার্মিনাল দেখতেছেন নেগেটিভ এবং পজিটিভ, এই সংযোগে আমরা যদি পেট্রোলিয়াম জেলি সেটা হয়তো ভেজলিন দিয়ে থাকি, তাহলে এখানে যে ফাঙ্গাসটা আসে সেটা আর আসবে না। তো এই ব্যাটারির দাম কেমন সে বিষয়ে একটু আলাপ করি। তো এটা এক এক কোম্পানি এক এক রকম দাম হয়ে থাকে। এটা সাধারণত আপনারা 1000 থেকে 1200 টাকার ভিতরে পেয়ে যাবেন। আর লংজিভিটি বলতে আপনার 2 থেকে 4 বছর স্থায়িত্ব পাওয়া যায় যদি আপনি সঠিকভাবে মেনটেনেন্স করতে পারেন। তো মার্কেটে উল্লেখযোগ্য কিছু কোম্পানি আছে, সেগুলোর ভিতরে হ্যামকো, গিরিন, লোকাস। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্যাটারি আপনারা লাগাতে পারেন। তো একটি কথা মাথায় রাখবেন, যদি আপনারা যেই কোম্পানির ব্যাটারি ব্যবহার করেন না কেন, লিড অ্যাসিড ব্যাটারি যদি ব্যবহার করে থাকেন, তাহলে অবশ্যই মেনটেনেন্সটা খুবই গুরুত্বপূর্ণ। সঠিকভাবে মেনটেনেন্স যদি করতে পারেন তো এটা সার্ভিস অনেক ভালো পাবেন। এবং ব্যাটারির সব থেকে বড় শত্রু ব্যাটারি ফেলে রাখা। ব্যাটারি সবসময় রানিং রাখার চেষ্টা করব। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আপনারা নতুন নতুন কিছু তথ্য পেয়েছেন। আশা করি এটি আপনাদের উপকারে আসবে। তো ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।